ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বানিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। 3, তোমরা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না। কেন? যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। মানে আল্লাহর কোনো দায়িত্ব তাদের উপরে নাই। অন্য হাদিসে এসেছে ইসলামের কোনো দায়িত্ব তাদের উপরে নাই। অন্য হাদিসে এসেছে রাসূলের দায়িত্ব তাদের উপরে নাই। সে রাসূল থেকে মুক্ত, সে ইসলাম থেকে মুক্ত, এমনকি সে আল্লাহ থেকে মুক্ত। কে? যে সালাত আদায় করে না। আর আমাদের দেশ তো আশ্চর্যজনক দেশ। কেন? এদেশের 90% নাকি মুসলমান, তারা 88% হলো বেনামাজি। সবাই নাকি মুসলমানের দাবি করে, অথচ তারা সালাত আদায় করে না। অথচ সালাত যারা আদায় করে না, নামাজ যারা পড়ে না, তারা কি? কাফের। দেখেছেন, আপনারাই ফতোয়া দিয়ে দিয়েছেন, যারা নামাজ পড়ে না ওরা কি? কাফের। দলিল, আল্লাহ তাআলা সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা সূরা তাওবার 11 নম্বর আয়াতে বলেছেন, যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই নয়। তার মানে ওরা মুসলিম ভাই যারা সালাত আদায় করে, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের মুসলিম ভাই নয়। হাদিসের মধ্যে এসেছে, 21টা হাদিস এ ব্যাপারে রয়েছে আলাদা আলাদা। সময়ের ব্যবধানে আমি আপনাকে 4টার অনুবাদ করে শোনাচ্ছি। 1, মুসলিমের 82 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ, সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা সালাত আদায় করে তারা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস। আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস। লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইদা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয়ই একটা মুশরিক আর একটা বান্দা, আল্লাহর বান্দা, ঈমানদার বান্দা আর মুশরিক, এদের মধ্যে পার্থক্য নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো। বলেন তো, নামাজ ছেড়ে দিলে কি করলো? শিরিক। তার মানে সালাত আদায় না করাটাও শিরিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল, যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না ওরা মুসলমান নয়। পরবর্তী প্রজন্ম সাহাবী, তাদের যদি ফতোয়ার দিকে তাকাই, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নেই, তাদের কোনো ধর্ম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার তো নাম আপনারা জানেন তাই না? ইসলামের দ্বিতীয় খলিফা, জলিলুল কদর সাহাবী, সম্মানিত সাহাবী, মহান খলিফা, দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তাকে একজন হত্যা করবে, তাই খুঁজছিল কিভাবে তাকে হত্যা করা যায়। তখন তিনি ভাবলেন ওমরকে সরাসরি হত্যা করা সম্ভব নয়, কেন তার সাথে পারা যাবে না। অতএব যখন সে সালাতে দাঁড়াবে, ফজরের সালাত অন্ধকার থাকে, আর ওই সালাতে যখন দাঁড়াবে তখন তাকে হত্যা করা সহজ হয়ে যাবে। তাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ফজরের ফরজ সালাতে দাঁড়ালেন অন্ধকার,
তখন তাকে হত্যা করার জন্য ছুরিতে বিষ মাখিয়ে ওই ছুরি পেটের ভিতরে বারবার আঘাত করা হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জ্ঞান হারিয়ে ফেললেন, জমিনে পড়ে গেলেন। অন্য সাহাবী এসে বাকি সালাত আদায় করে দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো, সেবা করা হলো। অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে পেল। আমরা যেমন অপারেশন করলে আমাদের জ্ঞান হারানো হয়, জ্ঞান হারিয়ে যায়, এরপরে আমাদের জ্ঞান ফিরে আসে, তখন আমরা জিজ্ঞেস করি, আমাদের যে যার কাছে আপন তার কথা জিজ্ঞেস করি, আমার স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়, আমার বাপ মা কোথায়, এ কথা আমরা বলি। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান ফেরার পরে তিনি কোনো আত্মীয় স্বজন, সন্তান সন্ততির কথা বললেন না। তিনি শুধু বললেন, লোকেরা কি নামাজ আদায় করেছে, লোকেরা কি সালাত আদায় করেছে। জ্ঞান ফিরে পাওয়ার প্রথম বাক্য হলো এটা। তার মানে তিনি জানেন আমি এক রাকাত পড়েছি, আর এক রাকাত পড়তে পারিনি, তাই তিনি বললেন লোকেরা কি সালাত আদায় করেছে। তখন সাহাবীরা বললেন, জি, লোকেরা সালাত আদায় করেছে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলছেন, হায় 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 হায়, আফসোস আমার কি হবে, লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। আমি উমরের কি হবে, আমি উমরের কি হবে। আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব ইচ্ছা করে সালাত ছেড়েছেন? অনিচ্ছাকৃতভাবে এক রাকাত ছুটে গেছে, তাই তিনি চিন্তা করছেন তার ঈমানের কি হবে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, তারপরেও বলেন আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আব্দুল্লাহ বিন শাকিক তাবী তিনি ইজমা বর্ণনা করছেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবীরা আমলের মধ্যে যত আমল আছে সবগুলো ছেড়ে দেওয়ার কারণে কাউকে কাফের মনে করতেন না। কিন্তু কেউ যদি সালাত ছেড়ে দিত, কেউ যদি নামাজ ছেড়ে দিত, কেউ যদি সালাত ছেড়ে দিত, তাহলে তাকে কাফের মনে করা হতো। তার মানে যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। প্রমাণ আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, সাহাবীরা বলেছেন, তাবিরা বলেছেন, যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। তাতে কি প্রমাণিত হলো? সালাত আদায় করবেন তো। যারা সালাত আদায় করে না তাদের জন্য কঠিন কঠিন বিধান বর্ণিত হয়েছে। এক, যে সালাত আদায় করে না ওই বাপ মেয়েকে বিয়ে দিতে পারবে না। কেন? বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারবে না। যদি বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারে না, এই অনুমতি নেই, শরিয়াতে এই অনুমতি দেয়নি। ওলি হবার জন্য যোগ্যতা লাগে, আর যোগ্যতার জন্য ইসলাম লাগে। যার যোগ্যতা নেই, যার ইসলাম নেই, সে তার মেয়েকে বিয়ে দিতে পারে না। তাহলে বেনামাজি কত খারাপ। কোন ছেলে যদি সালাত আদায় না করে, নামাজ আদায় না করে, ওই ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া বৈধ নয়, বিয়ে দেওয়া জায়েজ নয়। বিয়ে দিলে বিয়ে হবে না। আপনি বলছেন এখনকার লোকজন তো আর ইমানদার ছেলে খোঁজে না, নামাজি ছেলে খোঁজে না, খালি দেখে কার টাকা কত বেশি, তাই না? ওর চাকরি কেমন, ও সরকারি চাকরি করে কিনা, আর ও ঘুষ খেতে পারে কত, টাকা কত, এইগুলো দেখে। একটা নামাজি লোক দেখার চেষ্টা করে না। এই জন্য আমাকে অনেকেই বলে, হুজুর ভালো ছেলে কোথায় পাবো? আমি তখন মজা করে বলি, কথাটা সত্য। ভালো ছেলে ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, ভালো ছেলে বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না, ভালো ছেলে বিভিন্ন চাকরি করে, চাকরিমান চাকরিওয়ালা ছেলে, এরাই ভালো, এ কথা ঠিক নয়। ভালো ছেলে যদি পেতে চান তাহলে সকালবেলা উঠবেন, তারপরে ওযু করবেন, তার মসজিদে যাবেন, তারপরে ফজরের সালাত আদায় করবেন। যতগুলো ছেলেকে দেখবেন ঠান্ডার ভিতরে ওযু করে এসে ফজরের সালাত জামাতের সাথে আদায় করছে, মনে করবেন সবগুলোই টাটকা ভালো ছেলে। এর যে কোনো একটার সাথে মেয়েকে বিয়ে দেন, মেয়ে সুখে থাকবে। কেন? ওই নামাজি ছেলে হতে পারে আপনার মেয়েকে এক ওয়াক্ত না খেয়ে রাখতে পারে, হতে পারে তাকে ঠিক মতো কাপড় চোপড় দিতে পারে না, এটা ঘটতে পারে, কিন্তু ওই ছেলে আল্লাহকে ভয় করে, আল্লাহর জন্য সেজদা করে। ওই ছেলে আপনার মেয়ের উপরে কোনোদিন জুলুম আর অত্যাচার করবে না। কেন? ও আল্লাহকে ভয় করে, ওর হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। তাই বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না, ওটা জিনা হবে। জিনার পাপ মেয়ের হবে, জিনার পাপ মেয়ের বাপের হবে। কেন? বাপ মেয়েকে জিনা করার অনুমতি দিল, বেনামাজি ছেলের সাথে বিয়ে বৈধ হয় না। ঠিক একই ভাবে বেনামাজি মেয়েকে বিয়ে করা যায় না। কোন ছেলে বেনামাজি মেয়েকে বিয়ে করতে পারে না।
কেন বিয়ে হবে না? বিয়ে বৈধ নয়। স্বামী যদি সালাত আদায় না করে, স্ত্রী সালাত আদায় করে, স্ত্রী যদি সালাত আদায় না করে, স্বামী সালাত আদায় করে। আয়াতে উল্লেখ করেছেন যে এদের থেকে এদেরকে আলাদা করে দাও, বিচ্ছিন্ন করে দাও। ঈমানদার থেকে কাফেরকে, কাফের থেকে ঈমানদারদেরকে আলাদা করে দাও, বিচ্ছিন্ন করে দাও। মুমতাহিনার 10 নম্বর আয়াত। তার মানে স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, এদের বিয়ে টিকবে না, এদের বিয়ে নষ্ট হয়ে গেছে, তালাক হয়ে গেছে। তাহলে আমি আপনাকে কি দিয়ে বোঝাই যারা নামাজ পড়ে না ওরা কত খারাপ? যারা সালাত আদায় করে না তারা যদি মারা যায় তাদের জন্য কাফনের কাপড় কেনা জায়েজ নেই। যারা মারা যাবে বেনামাজি তাদেরকে কাফনের কাপড় পরানো জায়েজ নেই। যারা বেনামাজি মারা যাবে তাদেরকে গোসল করানো জায়েজ নেই। একবার কেন 1 কোটি বার যদি তাকে গোসল করানো হয় আর 500 বছর সাবানের মধ্যে ডুবিয়ে রাখা হয় তবুও কোনোদিন পবিত্র হতে পারবে না। ও হলো অপবিত্র। ওকে পবিত্র করার মতো কিছু নেই পৃথিবীতে, ও পবিত্র হতে পারবে না, ও হলো অপবিত্র। বেনামাজি এত খারাপ। বেনামাজি যদি মারা যায় ওর জানাজা নেই, তার জন্য রহমতের দোয়া করা হারাম, তার জন্য মাগফিরাতের দোয়া করা হারাম, তার জন্য কল্যাণের দোয়া করা হারাম, তার জানাজা পড়া হারাম। কেউ তার জানাজা পড়তে পারবে না। যত মানুষ বেনামাজির জানাজা পড়বে তত মানুষ গুনাহগার হিসেবে পরিণত হবে। নেকি তো অনেক দূরের কথা। আল্লাহ নিষেধ করেছেন তওবার 84 নম্বর আয়াতের মধ্যে। আপনি কেন বেনামাজির জানাজা পড়লেন? রাসূলকে নিষেধ করা হয়েছে কাফেরের সালাত আদায় না করার জন্য, তাকে আদেশ করা হয়েছে। তো আপনি কেন বেনামাজির সালাত আদায় করলেন? ও তো কাফের, ওর সালাত আপনি আদায় করতে পারেন না, আপনি ওর জানাজা পড়তে পারেন না। ওকে মুসলমানের কবরস্থানে দাফন করা বৈধ নয়। আপনি মুসলমানের কবরস্থানে ওকে দাফন করতে পারেন না। বেনামাজি এত খারাপ। বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, ছাগল জবে করে, গরু জবে করে, অথবা কোনো হালাল প্রাণী জবে করে, তাহলে বেনামাজির জবকিত জন্তুর গোশত খাওয়া যাবে না, হারাম। শুকুর যেমন হারাম, মদ যেমন হারাম, বেনামাজি যদি কোনো জন্তু জবে করে ঠিক ওটা খাওয়া একই হারাম। তাহলে বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সালাত আদায় করে না। কয় আমি নামাজ না বললে কি হবে? আমি দান করি, আমি হজ করি, আমি সিয়াম পালন করি, আমি সব ইবাদত করি, খালি নামাজ পড়ি না। আপনি যত ইবাদত কেন করেন, নামাজ পড়েন না মানে আপনার 1 নেকিও আজ পর্যন্ত ইনকাম করতে পারেননি। কয় নেকি? 1 নেকি। আপনার আমল নামায় 1 নেকি নাই। আচ্ছা মনে করেন একটা লোক বাজারে গেছে, বাজার করার জন্য ব্যাগ নিয়ে গেছে, অনেক তরি তরকারি কিনেছে, কিন্তু ব্যাগের নিচে কেটে দেওয়া, তাহলে বাড়িতে কয়টা আসবে? অথবা মাছ মারার জন্য গেছে, অনেকগুলো মাছ ধরেছে আর টুনার মধ্যে রাখতেছে আর টুনার নিচে কেটে দেওয়া, তাহলে কয়টা মাছ আসবে? একটাও না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব হবে সালাতের ব্যাপারে। যার সালাত নামাজ টিকে যাবে তার যত ইবাদত আছে সবগুলো টিকবে, আর যার সালাত টিকবে না ওর যত ইবাদত আছে সবগুলো বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তার মানে নামাজ আছে, সব আছে, নামাজ নাই, কিচ্ছু নাই। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, ওসিয়ত করছি, অন্তত সালাত কোনোদিন ছেড়ে দিবেন না। রাজি আছেন? কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের জন্য কবুল করুন। হাত নামান। অন্তত সালাত কখনো ছেড়ে দিবেন না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা সালাত ছেড়ে দিও না, কারণ যারা সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়।